মুসলমান ভাইরারি আমার কথাগুলো দিল দিয়ে বলবেন। মানুষের মনুষ্যত্ব এ পরিমাণে হারিয়ে ফেলছি যে মানুষ রক্তপাত করতে আর দ্বিধাবোধ করে না। মানুষের মনুষ্যত্ব এমন ভাবে হারিয়ে ফেলছি যে সন্তান পিতাকে হত্যা করতেছে, পিতা সন্তানকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করতেছে। কিঞ্চিত পরিমাণ মায়া সৃষ্টি হয় না, কিঞ্চিত পরিমাণ মায়া সৃষ্টি হয় না। ওই মানুষ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে, কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও মানব মণ্ডলী শুনে নাও, মানুষ হইল সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে সম্মানী, সবচাইতে সম্মানী মুকাররম। আমি আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের মধ্যে থেকে আমি রব্বে কারীম মানুষকে সবচাইতে সম্মানী করে সৃষ্টি করলাম। আল্লাহ পাক আবার বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই মানুষ সম্পর্কে আল্লাহ পাক বলেন, তারা হায়না, তারা হিংস্র প্রাণী, তারা পশু। আবার বলেন, না না না, তারা পশু না, পশুর চাইতে নিকৃষ্ট। ও মুসলমান, কিছুদিন আগে একটা খবর শুনলাম এবং দেখলাম ভিডিও ফুটেজে, একজন ব্যক্তি প্রথম স্ত্রীকে ছেড়ে দিয়েছে, দ্বিতীয়বার বিবাহ করেছে, দ্বিতীয় অন্য একজন মহিলাকে। তার বেশ কিছুদিন পরে প্রথম স্ত্রীর সাথে আবার সম্পর্ক হয়ে গেছে। প্রথম স্ত্রী একটা বাসায় ভাড়া দিয়া থাকে, ওই বাসায় যাতায়াত করে, তার সাথে আবার মেলামেশা করে। বলেন তো দেখি, ওই স্ত্রীকে তালাক দেওয়ার পরে আবার যে তার সাথে মেলামেশা করলো, এটা বৈধ না অবৈধ? জোরে আওয়াজ দিয়ে বলেন, বৈধ না অবৈধ? এই অবৈধ কাজগুলো সমাজে হরহামেশা চলতেছে। অনেক বাড়িতে এরকম আছে, যার স্ত্রী তালাক হওয়ার পরেও সে নিয়ে সংসার করতেছে, তার সন্তানাদি হইতেছে। মুসলমান ভদ্র তরিকায় তারা জিনা ব্যভিচারী করতেছে। তাদের ঘর থেকে, তাদের সংসার, তাদের কোলে যতগুলো সন্তান জন্ম নিবে, প্রত্যেকটা যার সন্তান জন্ম নিবে, একটাও হালাল সন্তান জন্ম নিবে না, কেননা তাদের বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ও মুসলমান ইমানদার, প্রথম স্ত্রী যখন বলে, আমার সাথে এইভাবে সাক্ষাৎ আর মেলামেশা করা বাদ দিয়ে তুমি আবার আমাকে বিবাহ করে নাও, আবার আমাকে বিবাহ করে তোমার ঘরে নিয়ে যাও, এই কথা যখন বারবার যখন চাপ দিতেছিল, এক পর্যায়ে মাথাটা গরম হইয়া স্ত্রী, অর্থাৎ প্রথম স্ত্রী যে তালাক দিয়েছে, ওই ব্যক্তিকে, ওই মহিলাটাকে গলা টিপে হত্যা করে দেয়। ওই হত্যাকাণ্ডটা তার সন্তান দেখে, অর্থাৎ তার ঘরের একটা সন্তান ছিল, ওই সন্তান ছোট্ট শিশু, 4-5 বছরের সন্তান। ওই সন্তান যখন দেখছে সন্তানকে হত্যা করে ফেলছে, ওই বাড়ির মালিকের স্ত্রী এই ঘটনাটা দেখছে। ওই ঘটনা দেখার কারণে, যে এই ঘটনাটা তো ওই মহিলা অন্যত্র বলে দিতে পারে, যার জন্য ওই মহিলাটাকেও হত্যা করেছে। মাথাটা গরম হওয়ার কারণে, দিলের মধ্যে মোহাব্বত, প্রেম, ভালোবাসা না থাকার কারণে, মানুষের মনটা পশুর আচরণ হয়ে যাওয়ার কারণে একজন ব্যক্তিকে হত্যা করেছে। সাথে সাথে ওই জিনিসটা চাপা দেওয়ার জন্য আরো 2 জনকে হত্যা করেছে। টুকরা টুকরা করে বস্তার মধ্যে ভরছে, জায়গায় জায়গায় ওই লাশের টুকরাগুলো, বস্তাগুলো ফেলছে। শেষ পর্যন্ত একটা থানার সামনে একটা ফেলছে। থানার সামনের যখন ফেলছে, থানার ভিতর থেকে আওয়াজ যখন গেছে বাহির হয়ে, সে ওই জিনিসটা দেখে সাথে সাথে তাকে গ্রেফতার করে ফেলছে। ও
ও মুসলমান, এতটুকু চিন্তা করে না যতগুলো হত্যাকাণ্ড হইতেছে, বলেন তো দেখি কেউ কি কখনো পার পেয়ে গেছে না ধরা পড়ছে? ধরা পড়ে নাই, বেঁচে গেছে, এরকম কি হয়েছে? তারপরেও মানুষ হত্যা করতেছে।